দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতির বিরুদ্ধে 10 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে থাকা অমরিশ সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ব্যক্তিকে সরকারি গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসে কুশমুন্ডি থানায় দায়ের হওয়া এক অভিযোগের সূত্র ধরে। এদিকে অভিযোগকারীর দাবি, ওনাকে ওনার কথা মতো অতগুলো টাকা দেওয়ার পরও কোনোভাবেই চাকরির ব্যবস্থা করেননি উনি। তবে অভিযোগটি থানায় রেজিস্টার করা হয়নি বলে জানা গেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, থানায় অভিযোগ গ্রহণ না হওয়ায় বাধ্য হয়ে ওই মামলাটি আদালতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তালিকায় এটি একটি নতুন সংযোজন বলে মনে করছেন সুকান্তবাবু। আর ওই ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যদিও ওই অভিযোগ সম্পর্কে জেলা পরিষদের সহকারী সভাধিপতির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলা যায়, রাজ্য রাজনীতিতে ঘটনাটি নিয়ে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। বিরোধী শিবির শাসক দলের বিরুদ্ধে ওঠা ওই দুর্নীতির অভিযোগ আরো জোরালো করে তুলেছে। এখন দেখার এই মামলার ব্যাপারে আইনি পরিণতি শেষ পর্যন্ত কোন পথে যায়। তবে বর্তমান সময়ে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে সদস্য বাড়ানোর অভিযান চলছে। এ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, তাদের ওই সদস্যতা অভিযান আরো কিছুদিন চলবে। আর জেলা পরিষদের এক উচ্চ পদাধিকারী গ্রুপ ডি পদে একজনকে চাকরি করে দেবেন বলে তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন। এ প্রসঙ্গে সুকান্তবাবু কটাক্ষের সাথে জানান, উনি তো জেলে থাকা শান্তনুর একেবারে কাছের লোক, আর তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না। ওদের ছোট নেতাও অসৎ হয়ে আছে। অন্যদিকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং আদানির বিষয় নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন বলে জানান সাংবাদিকরা। অধিবেশনের কথা প্রসঙ্গে সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দেন, হ্যাঁ, সেটা বিরোধীরাই ভালো বলতে পারবেন। এছাড়াও সাংবাদিকদের আরেকটি প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, 2011 সালে সিপিএম হেরে যায়। সেই সময়ও তাদের যুব সংগঠন ডিওয়াইএফ এর সদস্য সংখ্যা ছিল 1 কোটি। তবুও তো হেরে গেছে বলে জানালেন সুকান্ত মজুমদার। এসব কথা তার মুখ থেকে বের হলেও তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে চাকরি দেবার নাম করে আর্থিক প্রতারণা করার বিষয়টি কটাক্ষের সাথেই বললেন। আসলে বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রোটোকল না মেনে শুধুমাত্র টাকা দিয়ে চাকরি দেওয়ার বিষয়টি সর্বত্রই শাসক দলের নেতাদের হাত ধরে যেন ছড়িয়ে পড়েছে। আর যারা ওই প্রতারণার ফাঁদে পড়ে টাকা খুইয়ে ফেলেছেন, তাদের জীবনে যেন আফসোসের আর শেষ নেই। কেননা সেই রকম উদাহরণ সামনে এলো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অমরিশ সরকারকে কেন্দ্র করে। কেননা উনি একজনকে চাকরি দেবার নাম করে তার কাছ থেকে কয়েকবারের প্রচেষ্টায় 10 লক্ষ টাকা নিয়েছেন। সেই চাকরির কোনো কিছুই পাননি ওই ব্যক্তি। শেষটায় ওই ব্যক্তি কুশমুন্ডি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে আপত্তি জানায়। ফলে সেই মামলাটি বাধ্য হয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। জেলা পরিষদের সদস্য অমরিশ সরকার, যে শান্তনুর খুব কাছের লোক, যে শান্তনু জেলের ভেতরে আছে, সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে 10 লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে। তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না। ছোট বাচ্চা যত নেতা সবই পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।